dear lovely viewer, Master House 24, I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কিন্তু ইংলিশে ভালো করতে চাও, অর্থাৎ তোমরা যারা এইচএসসি এসএসসি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তোমরা পড়ালেখা ব্যস্ত রয়েছো, পড়াশোনা নিয়ে চিন্তা করছো কীভাবে পরীক্ষায় ভালো করা যায়। আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়টি তোমরা যখনই তোমরা ফুলফিল করতে যাও, যখন তোমরা ইউজ করতে যাও, কোথায়? ইন দি গ্যাপস অর বক্স। গ্যাপস অফ বক্সের মধ্যে তোমাদের কিন্তু প্রয়োজনীয় শব্দগুলো ব্যবহার করতে হয়, যে শব্দগুলো তোমাদের কিন্তু দেওয়া থাকে না, অর্থাৎ উইদাউট ক্লু, অর্থাৎ সেই বিষয়টি, অথবা আমরা বলতে পারি কি ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, অর্থাৎ যেখানে আমাদের গ্যাপ নিয়ে আমাদের ইউজ করতে হয়, সেটা হচ্ছে বন্ধুরা, সেটা কি? সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর সিম্পল প্রিপোজিশন, হাউ টু ইউজ ইন গ্যাপস। আজকের ভিডিও থেকে তোমরা সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. Preposition in English grammar, how to use in the gaps or in the box. শিখে নাও ম্যাজিক টেকনিক্স ফর গ্যাপ ফিলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার। যদি ফুল মার্কস পেতে চাও, অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম এইচএসসি প্রিপোজিশন, হাউ টু ইউজ ইন গ্যাপস অর বক্স। শিখে নাও ম্যাজিক টেকনিক, অর্থাৎ ম্যাজিক টেকনিক শিখে নাও ফর ফুল মার্কস ইন এ কম্পিটিটিভ এক্সাম। আমাদের এপিসোড হলো 290, অর্থাৎ 290তম ভিডিও। অর্থাৎ এখানে তোমরা ক্লাস 10-এ রয়েছো, এসএসসি এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া, সবার জন্য কিন্তু হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক, ইংলিশ নলেজের অবশ্যই দরকার রয়েছে। আর যেটি তোমাদেরকে ময়মনসিংহ 2022 সালে এসেছিল, অর্থাৎ বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই তোমাদেরকে বেশি বেশি কি সলভ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষায় তোমরা কি জিপিএ 5 আর ফুল মার্কস অবশ্যই কনফার্ম পাবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, যেখানে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, একজন শিক্ষক হচ্ছে একজন নির্মাতা। ওকে, এ নেশন, একটা জাতির যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হিসাবে আমাদের সিম্পল প্রিপোজিশন, যেটাকে আমরা কি অফ মানে কি র এর। তাহলে প্রিপোজিশনের কিন্তু দুইটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো সিম্পল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটার বিষয়ে তোমাদেরকে নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু প্রিপোজিশনে তোমরা ফুল মার্কস 100% পাবে। আর তারই কিন্তু ম্যাজিক টিপস, ম্যাজিক টেকনিক আজকের আলোচনা করা হচ্ছে। অবশ্যই তোমরা দেখতে বুঝতে পারবে কিভাবে করতে হয়। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন টিচার। ড্যাশ বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি তৈরিতে। তাহলে এখানে বন্ধুরা প্রিপোজিশন হিসাবে আমরা জানি কি ইন মানে কি, তাহলে ইন বিল্ডিং আপ প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়, যার কারণে এখানে কিন্তু ইন বিল্ডিং, তাহলে তৈরিতে, একটা শিক্ষিত জাতি তৈরিতে, তাহলে এখানে ইন যার কারণে আমাদের ইউজ করতে হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে হি ডিসপেলস মানে কি, সে দূর করে, কি দূর করে? ডার্কনেস মানে অন্ধকার। কিসের অন্ধকার? তাহলে আমরা বলছিলাম যে রয়ের থাকলে কিন্তু সেখানে আমরা জানি কি অফ বসে, তাহলে আমরা এখানে অফ দিয়ে দিলাম। তাহলে অফ ইগনোরেন্স, অজ্ঞতার। দি লট অফ এ নেশন, একটা জাতির ভাগ্য থেকে যদি বোঝায়, তাহলে থেকে ইংরেজি হচ্ছে কি আমরা জানি কি ফ্রম মানে কি হতে বা থেকে। তাহলে ফ্রম দি লট অফ এ নেশন, একটা জাতির ভাগ্য থেকে তাদের কি অজ্ঞতা দূর করে একজন টিচার। এবং হচ্ছে যে হি ইজ অ্যান, সে হয় একজন কি অ্যাক্টর, সে টু বলা হয় সে একজন অভিনেতা। কারণ কি একজন টিচার ক্লাসে অভিনেতার মতন অভিনয় করে। এবার বন্ধুরা হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট, সে তার কাজ করতে খাপ খেয়ে নিতে হয় অ্যাকর্ডিং
টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিপোজিশন। তাহলে তো আমি কি যে অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে, কি আছে দি নিড অফ হিজ অডিয়েন্স, তার দর্শকদের, তার শ্রোতাদের কি আছে প্রয়োজন অনুসারে, হুইচ হিজ ক্লাস, যার ক্লাসের মধ্যে ছাত্রদের চাহিদা অনুযায়ী তাকে কিন্তু কি তার প্রয়োজন অনুযায়ী তার খাপ খায় কথা বলতে হয়, কাজ করতে হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা যে হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে একজন ভালো ক্লিয়ার, তার কণ্ঠস্বর পরিষ্কার থাকতে হবে। এবং সেটা কিভাবে থাকতে হবে, কেমন থাকতে হবে, এখানে আমরা বলতে পারি যে উইথ, উইথ মানে যেটি থাকবে, সাথে থাকবে কি গুড স্ট্রং অ্যান্ড প্রেজেন্ট ভয়েস, তার ভালো শক্তিশালী এবং মিষ্টি সুর থাকতে হবে। হুইচ ইজ যেটা থাকবে কি যদি আন্ডার, আন্ডার মানে কি অধীন, তাহলে আন্ডার, আন্ডার হিজ কন্ট্রোল, যেটা তার নিয়ন্ত্রণ অধীনে থাকবে। তা হি ডাজ নট সিট, সে বসে না, মোশনলেস, ঠিক আছে, মোশনলেস কোথায় ইন হিজ ক্লাস, কিভাবে, তাহলে আমরা এখানে দেখতে পারি কি বিফোর, বিফোর মানে কি পূর্বে, আবার আমরা লিখতে পারি কি ইন, ইন লিখতে পারি, আবার বলতে পারি ইন ফ্রন্ট অফ, আমরা কি বলতে পারি ইন ফ্রন্ট অফ, তার ক্লাসের সামনে। তাহলে এখানে আমরা বিফোর দিতে পারি, ইন দিতে পারি, ইন ফ্রন্ট অফ আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে এভরিবডি হ্যাজ সাম ভ্যালুয়েবল থিং, প্রত্যেকেরই ভিতরে থাকে মূল্যবান জিনিস। এখানে ভিতরে যদি বোঝায় তাহলে আমরা জানবো কি ইন দিতে পারি, অথবা আমরা উইদিনও দিতে পারি। তাহলে একজন ছাত্রের মধ্যে ভিতরে থাকে মূল্যবান প্রতিভা। এবার এ গুড টিচার, একজন ভালো শিক্ষক কি করে ডিসকভার দি ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, প্রত্যেকটি ছাত্রের মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে সেটি সে আবিষ্কার করতে পারে একজন টিচার। যার কারণে কি আছে হি অলসো ওয়ান্টস দি স্টুডেন্ট টু বি হ্যাপি, প্রত্যেক ছাত্রকে সে সুখী করতে চায়। অ্যান্ড ফর দিস, এবং সেই জন্য সে কী করে হি কিপস দেম বিজি, তাদেরকে ব্যস্ত রাখে। ওকে, এ গুড টিচার নেভার হ্যাঙ্কার ড্যাশ কি মানি, তাহলে হ্যাঙ্কার আফটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে আমরা জানি কি যে হ্যাঙ্কার আফটার অর্থাৎ টাকার পিছনে ছোটে না, টাকা পয়সার লোভ করে না। তাহলে অবশ্যই তোমরা দেখতে পারলে যে কীভাবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্যাপের মধ্যে, বক্সের মধ্যে যে ম্যাজিক টিপস ছিল, যেটি ফুল মার্কস অর্জন করতে তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল। আর কোথায় যদি কোনো সমস্যা থাকে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।